পরিচয় কি? হ্যাঁ, আমরা কার আগে ভালো করে বুঝতে হবে। আজকে ডেটে দাঁড়িয়ে এখানে যারা বসে আছি আমরা কি জব হোল্ডার? আমরা কি এখানে জবের জন্য এসেছি? না তো। তাহলে আমরা যারা এখানে বসে আছি আমরা কার আগে ভালো করে বুঝতে হবে। আমি কোন প্ল্যাটফর্মে আছি। সাধারণত আজকের দিনে পৃথিবীর বুকে দুটো প্ল্যাটফর্ম আছে, একটা হলো জব আর একটা হলো বিজনেস। হ্যাঁ কি না? জানি তো নাকি? এবার ভালো করে বুঝতে হবে আমরা কোন প্ল্যাটফর্মে আছি, জব না বিজনেস? বিজনেস। হ্যাঁ কি না? এবার আমরা কি আদৌ সঠিক প্ল্যাটফর্মে আছি, বিজনেস বেস্ট না জব বেস্ট? কেন বুঝতে হবে আগে লজিক্যালি। হ্যাঁ কি না? জানতামই তো না, আজকে বলছি বিজনেস, কিন্তু কিছু মাস আগে তো আমরা জবের জন্যই দৌড়াচ্ছিলাম, বা ম্যাক্সিমাম এখানে জব ভেবেই জয়েন করেছি। কারা কারা এখানে জব ভেবে জয়েন করেছে হাত তোলো। যেটাকে চাকরি ভেবেই আমি এখানে চান্স নিয়েছি, হাত তোলো। তো ভয় পাওয়ার কিছু নেই। सर আমি তো এটাকে जॉब भेवे जॉब सोच के ही मैं आया था, ये कोई जॉब होगा, ये सुनो। अरे सबको यही सोच लेकर के आते, मैं भी आया था जॉब समझ के, ये सुनो। मैं जब आया था मैं भी इसको जॉब समझा था। मेरा जो अपलाइन था सोमा दास, जिन्होंने मुझे यहाँ का मैसेज दिया था आने से पहले मेरा अपलाइन, तो मैंने उनसे बार बार पूछा कि ये मेरा एक ही सवाल था कि इनकम कितना होगा। क्या सवाल था? इनकम कितना होगा। तो जैसे सब जवाब देते हैं, कोई पर्टिकुलर इनकम तो नहीं बताते क्योंकि इंडस्ट्री में सैलरी नहीं होता। ये सुनो, यहाँ पे तो सैलरी नहीं होता है ना, बिजनेस में सैलरी होता है क्या? तो उन्होंने मुझे आंसर दिया था, देख तू अगर अच्छे से काम करेगा, अगर तू समझेगा, ट्रेनिंग लेगा, अच्छे से काम करेगा, तो 12, 15, 20 ये तो इजीली हो जाता है। ये सुनो। तो मेरा एक ही सवाल था और मैं इसको जॉब ही समझ कर आया था। इंडस्ट्री में आने से पहले हम लोगों का कुछ ट्रेनिंग होता है, बेसिक लेवल का ट्रेनिंग। ये सुनो, ऑनलाइन में जो ट्रेनिंग हम लोगों को मिला था, वहां पे जितने भी लोग ट्रेनिंग करवाते हैं वो लोग बार बार यही क्लियर करते हैं कि ये करियर ओरिएंटेड प्लेटफॉर्म है। ये सुनो, ये सुनो, यहाँ से कोई जॉब नहीं दिया जा रहा है, फिर भी हमारे दिमाग में जॉब ही घुसा रहता है। ये सुनो, আমাদের মাথায় ওই জবটাই ঢুকে থাকে। কেন ঢুকে থাকবে না? বিগত 16, 17, 18 বছর ধরে তো এটাই শুনে এসেছি। হ্যাঁ কি না? আজকে ইন্ডাস্ট্রিতে আসার আগে তো আমরা এটাই দেখে এসেছি যে বেশিরভাগ মানুষ পড়াশোনা করে আর কোথাও না কোথাও পড়াশোনা কমপ্লিট করে তারপরে চাকরির জন্য প্রিপারেশন নেয়। হ্যালো স্যার। আজকে তো সোসাইটিতে মোস্ট অফ দ্য পিপল তো এডুকেশন নেওয়ার পর জবের জন্যই দৌড়াচ্ছে। আমরা তো এটাই দেখে বড় হয়েছি। আমার মা উদাহরণ দিত, ওই কাকুটাকে চিনিস? ওই কাকুটা না স্কুল টিচার। মানে আমার মাইন্ডসেট করাচ্ছে। কি মাইন্ডসেট করাচ্ছে? তোকেও পড়াশোনা করলে তুইও ওরকম হতে পারবি। হ্যাঁ কি না? বুঝতে পারলাম। আমার মা আমাকে বলছে, তুই কি জানিস তোর ওই মামাটা রেলের চাকরি করে? কিসের? রেলের চাকরি করে। কি মেসেজ দিচ্ছে আমাকে? তুইও যদি পড়াশোনাটা ভালো করে করিস তাহলে তুইও ওই মামার মতো রেলের চাকরি পাবি। ক্লিয়ার করতে পারলাম স্যার? হ্যাঁ, তোর ওই কাকুটা ব্যাংকে চাকরি করে। বুঝতে পারলাম। তাহলে কি উদাহরণ দিচ্ছে? এই কাকুটা টিচার, এটা রেলের চাকরি করে, ও ব্যাংকের চাকরি করে। দ্যাটস মিন আমাদের ব্রেনে কি ফাংশন তৈরি হয়েছে? চাকরি যেমন ভাবনা হবে তেমনই তো মাইন্ডসেট হবে। হ্যালো স্যার। তাহলে বিগত 16, 17, 18 বছর ধরে আমাদের সফটওয়্যার কি এসছে? কি সফটওয়্যার? আমাদের জব মেন্টালিটি। হ্যাঁ কি না? আর হঠাৎ করে কোথায় একটা চলে আসলাম, এখানে আসার পরে ট্রেনিং নিয়ে জানতে পারছি যে আমি এখানে জব করতে আসিনি, আমি এখানে বিজনেসম্যান, বিজনেস ওম্যান হওয়ার জন্য এসেছি। হ্যালো স্যার। ব্রেন নিতে পারছে না, হঠাৎ করে নিতে পারছে? বিজনেসম্যান নিজেকে ফিল করতে পারছি। হ্যাঁ, অ্যাটিটিউড চেঞ্জ হতে বা ওই মাইন্ডে ওই ফাংশনটা তৈরি হতে একটু দুটো টাইম লাগবে। বুঝতে পারলাম। 17, 18 বছরের চিন্তা ভাবনা তো হঠাৎ করে একদিন ট্রেনিং নিয়ে চেঞ্জ হবে না। হবে না। তাহলে 17, 18, 20 বছর ধরে যে ভাবনাটা ভেতরে পোষণ করেছে ওটা একদিনে চেঞ্জেস হবে না, কিন্তু ধীরে ধীরে চেঞ্জ হবে। বুঝতে পারলাম। এবং চেঞ্জ করতে হবে। কারণ যে সময় দাঁড়িয়ে আজকে আমাদের বাবা মা মনে করে যে চাকরি বেস্ট প্ল্যাটফর্ম, বাবা মার চিন্তা ভাবনা সঠিক। বুঝতে পারলাম।
আমাদের বাবা মা বলে না চাকরি বেস্ট, হ্যাঁ কি না? বা আমরা অনেকে মনে করি আমাদের বাবা মা চিন্তা ভাবনা কিন্তু ভুল না, সঠিক। তো বলে কেন সঠিক দাদা, তাহলে আমরা কেন বিজনেস করবো, হ্যাঁ কি না? শুনবে তাহলে, আমাদের বাবা মার চিন্তা ভাবনা ভুল না, তাদের দৃষ্টিভঙ্গিতে তাদের চিন্তা ভাবনা সঠিক। কারণ আমাদের ম্যাক্সিমামের বাবা মা হয়তো বেশি দূর পড়াশোনা করেনি। যেমন আমার মা ক্লাস 4-5 অব্দি পড়েছে, কারোর বাবা মা হয়তো ক্লাস 7-8 অব্দি পড়েছে, হ্যাঁ কি না? কি তাই তো? আর যেহেতু ওই সময় দাঁড়িয়ে আমার বাবা মারা যখন পড়াশোনা করতো, ওই সময় দাঁড়িয়ে যারা মাধ্যমিকের গন্ডিটা মিনিমাম পেরিয়েছিল তারা ম্যাক্সিমামই চাকরি, ভালো চাকরি পেয়েছে। হ্যালো স্যার, কত সালের কথা বলছি আমি? 1970, 80, 90 এর দশকের কথা বলছি, হ্যাঁ কি না? বুঝতে পারলাম? দ্যাটস ওয়াই আমার মা বলে, দেখ তোর বাবা ভালো করে পড়াশোনা করতে পারেনি বলে তোর বাবা আজকে এত কষ্ট করতে হচ্ছে, মাঠে চাষবাস করতে হচ্ছে, হ্যাঁ কি না? মা বলে, জানিস আমি যদি আর একটু পড়াশোনাটা ভালো করে করতাম, আমার বাবা মা মানে আমার দাদু দিদা যদি আমার মাকে সাপোর্ট করতো, আমার মা বলছে আমার মা নাকি আজকে অনেক বড় জায়গায় থাকতো, চাকরি করতো। আমার মা এটা বলে আমাকে, ক্লিয়ার? তাহলে দেখতেই পাচ্ছিস আজকের দিনে দাঁড়িয়ে যারা পড়াশোনা করেছে তারা ভালো জায়গায় গেছে। মার দৃষ্টিভঙ্গিতে মা ঠিক, কারণ মা যে সময়কার কথা বলছে সেই সময়টা 1990 সাল, 2000 সাল। রেসপন্স পাচ্ছি না স্যার? বোঝা যাচ্ছে কি যাচ্ছে না? তাদের জায়গায় দাঁড়িয়ে তারা ঠিক, তারা ভুল না, ক্লিয়ার? কিন্তু আমার মাকে এটা কে বোঝাবে যে এটা 1990 সাল না, এটা 2024 সাল, হ্যাঁ কি না? এটা 2024 সাল। আমার বাবাকে কে বোঝাবে? আমার বাবা মা এত কিছু বোঝে না। আমার বাবা মা বোঝে পড়াশোনা করলেই চাকরি হবে, কারণ তাদের সময় দাঁড়িয়ে যারা পড়াশোনা করেছিল মিনিমাম মাধ্যমিক এইচএস, তারা ম্যাক্সিমামই ভালো চাকরি পেয়েছে, হ্যাঁ কি না? তাহলে মার্কেট চেঞ্জ হয়ে গেছে। আমাদের বাবা মা এটা বুঝবে না, আমাদেরকে বুঝতে হবে, আমাদেরকে বুঝতে হবে। এটা ক্লিয়ার করতে বললাম? मम्मी पापा नहीं समझेंगे, उन लोगों को लगता है जॉब ही बेस्ट प्लेटफॉर्म है। हम लोगों को समझना जरूरी है कि मार्केट चेंज हो चुका है। आज का जो तारीख है, आज का जो डेट है 2024, ये टोटली डिफरेंट मार्केट प्लेस। ये सुनो, তাহলে আজকে কোথাও না কোথাও কিন্তু আমাদের বাবা মায়ের প্রেসারে হোক বা কোথাও না কোথাও ম্যাক্সিমাম মানুষকে দেখে হোক, কোথাও না কোথাও আমাদের ম্যাক্সিমামের মেন্টালিটি, মোর দেন 85% পিপল, তারা কিন্তু কোথাও না কোথাও চাকরির জন্যই দৌড়াচ্ছে। কত? 85% পিপল। ইয়েস অর নো? তাদের একটাই মেন্টালিটি যে চলো ট্রাই করেই যাক, চাকরি পেতেই হবে এট এনি কস্ট, ক্লিয়ার? কিন্তু প্রবলেমটা কোথায়? প্রবলেমটা হচ্ছে তারা যে পড়াশোনাটার উপর ডিপেন্ড করে আজকে মার্কেটে চাকরি পেতে চাইছে, সেই পড়াশোনাটা ব্যাকডেটেড। ক্লিয়ার করতে পারলাম? সময়ের সাথে সাথে মার্কেট চেঞ্জ হয়েছে, সময়ের সাথে সাথে মানুষের এডুকেশনও চেঞ্জ করতে হচ্ছে, ইয়েস অর নো? কিন্তু আমরা ম্যাক্সিমাম এখনো পর্যন্ত যে এডুকেশনটা নিয়ে পড়াশোনা করেছি, সেই এডুকেশনটার মার্কেট ভ্যালু আজকে মাত্র 10%। কত পার্সেন্ট? 10% মার্কেট ভ্যালু, ক্লিয়ার? কি পড়াশোনা করেছি আমরা ছোটবেলা থেকে? হ্যাঁ, আমরা ছোটবেলা থেকে পড়াশোনা করেছি কি? প্রথমে আমি জানি না তোমরা, আমি যেমন পড়েছি ছোটবেলায় KG1 KG2 পড়েছো তোমরা? KG1 KG2 বলে ক্লাস হয়, 1-2 না কিন্তু। হ্যাঁ, আমি পড়েছি ছোটবেলায়। আমার বাবা মা আমাকে ইংলিশ মিডিয়ামে ভর্তি করেছিল, পড়াশোনায় ভালো স্টুডেন্ট ছিলাম ক্লাস 5-6 পর্যন্ত, বুঝতে পারলাম? ইংলিশ মিডিয়ামে পড়েছি। কোথায়? ইংলিশ মিডিয়াম। র্যাঙ্কিং স্টুডেন্ট ছিলাম, টপ 10 এর মধ্যেই থাকতাম। তো KG1 KG2 কভার করলাম, তারপরে 1 2 3 4 5 6 করে 10 বছর, ক্লিয়ার? তাহলে 10 বছর আমরা পড়াশোনা করলাম মাধ্যমিক লেভেলের গন্ডি কমপ্লিট করার জন্য। তার আগে আরো 2 বছর পড়েছি KG1 KG2, বুঝতে পারছি? তাহলে এতদিন ধরে এটা নিয়ে পড়াশোনা করেছি। আর কি? মাধ্যমিক দেওয়ার পর এবার এইচএস, বুঝতে পারলাম? দেখবে আমরা যখন প্রথম মাধ্যমিক পরীক্ষা দিই, যখন আমরা লাইফের প্রথম পরীক্ষা মাধ্যমিক পরীক্ষা বোর্ড এক্সাম দিই, আমাদের মাথায় কিন্তু একটা বিশাল লেভেলের একটা এমন ইমেজ তৈরি করার চেষ্টা করা হয় যে এই পরীক্ষাটা জীবনের সব থেকে বড় পরীক্ষা, है कि ना? कि सर ठीक बोल ना भूल बोल? पीछे वालों समझ में आ रहा है सर? हाँ, तो जब हम लोग माध्यमिक एग्जाम देने जाते हैं 10 क्लास का, उस टाइम पे बैक ऑफ द माइंड में हमारे आसपास जितने भी लोग होते हैं वो हमको समझाते हैं कि बाबू अच्छे से पढ़ाई करना, क्योंकि 10 का एग्जाम बहुत इंपॉर्टेंट एग्जाम होता है। ये सुनो, তার আগে কিন্তু ক্লাস 9 এর এক্সাম দেওয়ার সময় বলেনি, ক্লাস 8 এর এক্সাম দেওয়ার সময় কখনো বলেনি, সেম এক্সাম কিন্তু 10 এর সময় বিশাল লেভেলে ভাবানো হয়। এবার মাধ্যমিক পরীক্ষাটা আমরা কোনো রকমের পড়াশোনা করে পাস করি, ওখানে কি জার্নিটা শেষ হয়ে যায়?
তারপরে কি নিয়ে পড়াশোনা করি মাধ্যমিক দেওয়ার পর? মাধ্যমিকের ওপর ডিপেন্ড করে আমরা আর্টস নেব, সায়েন্স নেব না কমার্স নেব। ইয়েস। এন্ড তারপরে গিয়ে আমরা আবার 2 বছরের স্টাডি করি, ক্লাস 11, 12, এইচএস, হায়ার সেকেন্ডারি। ইয়েস অর নো? দেন আরো 2 বছর কমপ্লিট করার পর ওখানে কি পড়াশোনা শেষ? শেষ নেই। তারপরে আবার শুরু কিসের জার্নি? চলো এবার গ্রাজুয়েশন করতে হবে, হ্যাঁ কি না? গ্রাজুয়েশন। দেন গ্রাজুয়েশন এখন কত বছরের হয়ে গেছে? 4 বছর। 4 বছরের গ্রাজুয়েশন ওখানেই শেষ? বলছে না, আরো ভালো জায়গায় যেতে গেলে, ভালো চাকরি পেতে গেলে শুধু গ্রাজুয়েশন করলে হবে না, বিএড করতে হবে, ডিএলএড করতে হবে। বুঝতে পারলাম? কেউ কেউ বলছে মাধ্যমিক এইচএস দেওয়ার পরে বলছে না, গ্রাজুয়েশন ডিএলএড করে হবে না, চলো ডিপ্লোমা করতে হবে, বিটেক করতে হবে। বোঝা যাচ্ছে? কেউ বলছে না, চলো আজকের দিনে নার্সিং করতে হবে। আমার কথাগুলো বোঝা যাচ্ছে স্যার? আমাদের 85% মানুষ জবের পেছনে দৌড়াচ্ছে, কিন্তু যে পড়াশোনাটার উপর ডিপেন্ড করে তারা জব পেতে চাইছে সেই পড়াশোনাটা হলো ব্যাকডেটেড এডুকেশন, যার মার্কেট ভ্যালু 10%। আর এই পড়াশোনাটাকে বলে হচ্ছে গতানুগতিক এডুকেশন, মানে ট্র্যাডিশনাল এডুকেশন। ক্লিয়ার করতে পারছি স্যার? ক্লিয়ার করতে পারছি? তাহলে আমরাও এখানে ম্যাক্সিমাম সবাই ট্র্যাডিশনাল এডুকেশন নিয়ে পড়াশোনা করেছি, এবং এইটা নিয়ে আমরা মার্কেটে যাচ্ছি কম্পিটিশন করতে চাকরির জন্য। চাকরির ক্ষেত্রে দুটো অপশন আছে, কি কি স্যার? একটা হলো গভর্নমেন্ট আর একটা হলো প্রাইভেট, হ্যাঁ কি না? সবার ফার্স্ট প্রায়োরিটি কি? গভর্নমেন্ট চাকরি করবো, হ্যাঁ কি না? আমারও ছিল। ক্লিয়ার করতে পারলাম? আমারও ছিল গভর্নমেন্ট সার্ভিস করবো। আমার দুটো অপশন পছন্দ ছিল গভর্নমেন্টের। একটা হলো রেলওয়ে, বুঝতে পারলাম, লোকো পাইলট। আর একটা ড্রিম ছিল লাস্টে, সেটা হলো ইন্ডিয়ান আর্মি যাব। কোথায়? ইন্ডিয়ান আর্ম ফোর্স। রেসপন্স পাচ্ছি না সবার থেকে স্যার, ফোকাসিং আছে? আমারও ছিল ইচ্ছা। ক্লিয়ার করতে পারলাম? কিন্তু কপালে স্মার্ট ভ্যালু ছিল তো। বুঝতে পারলাম কি পারলাম না? হ্যাঁ, ইচ্ছা আমাদের অনেক থাকে, অনেক স্বপ্ন থাকে। আমি ডক্টর হব, আমি লয়ার হব, আমি এই হব, আমি ওই হব, আমি অ্যাক্টর হব, আমি ডান্সার হব, আমি সিঙ্গার হব, আমি আর্টিস্ট হব, আমি মডেলিং করবো। ইয়েস অর নো? আমি মেকআপ আর্টিস্ট হব। মেয়েদের এখন খুব ইচ্ছা মেকআপ আর্টিস্ট, হেভি প্রফেশন মেয়েদের জন্য, হ্যাঁ কি না? বুঝতে পারলাম কি পারলাম না? ইচ্ছা অনেক কিছু থাকে। তো আমারও ইচ্ছা ছিল গভর্নমেন্ট চাকরি করব। ক্লিয়ার? কি চাকরি করব? আমার রেলের লোকো পাইলট হওয়ার ইচ্ছা ছিল, তার জন্য আমি আইটিআই করি। বুঝতে পারলাম কি পারলাম না? এন্ড দেন তারপরে গিয়ে যখন দেখলাম ওখানে হচ্ছে না, হেভি কম্পিটিশন, তখন আমার ইচ্ছা হলো একদিন আমি কলেজে যখন ভর্তি হই, ফার্স্ট ইয়ারে, ফার্স্ট সেমিস্টারে, আমি কলেজে গিয়ে একদিন দেখি আমি শনিবার দিন বিকেলবেলা আমাদের কলেজ মাঠে একটা প্যারেড হচ্ছে। দেখলাম অনেক ছেলে মেয়ে ওখানে দাঁড়িয়ে কিছু করছে। আমি জিজ্ঞাসা করলাম এটা কি? আমাকে একজন বললো এটা এনসিসি। বুঝতে পারলাম? এবার আমার ইচ্ছা তৈরি হলো এনসিসি কি জানি, চলো দেখি। খোঁজ খবর নিলাম, এনসিসি কি করে জয়েন করা যাবে দেখলাম, এনসিসি জয়েন করে নিলাম। বুঝতে পারলাম? ইন্ডিয়ান আর্মি হবো। তো আমারও ছিল ড্রিম। বুঝতে পারছি কি পাচ্ছি না? কিন্তু যেটা চেয়েছিলাম সেটা কি পেয়েছি? তারপরে আমি জীবনে খুব হ্যাপি। ক্লিয়ার করতে পারলাম? क्लियर करते पारलाम? क्या हैप्पी? क्योंकि कहते हैं भगवान तुमको वो नहीं देता जो तुम चाहते हो। कि बोलছে भगवान हमको वो नहीं देते जो हम चाहते हैं, एक्चुअल में भगवान हमको वही देता है जो हमारे लिए अच्छा है। यस और नो? বুঝে গেল স্যার? যেটা চেয়েছিলাম সেটা পাইনি, যেটা চেয়েছিলাম সেটা পাইনি, কোনো আফসোস নেই। গভর্নমেন্ট জব চেয়েছিলাম পাইনি, কোনো আফসোস নেই। বরঞ্চ গভর্নমেন্ট জব পেলে যে লাইফটা আমার হতো তার থেকে ফাটাফাটি লাইফস্টাইল আজকে আমি স্মার্ট ভ্যালুতে লিড করছি। ক্লিয়ার করতে পারলাম? বোঝা গেল? গভর্নমেন্ট জব পেলে আমাকে এরকম সুযোগ হয়তো দেওয়া হতো না, হ্যাঁ কি না? এত মানুষের সামনে দাঁড়িয়ে কথা বলার। বুঝতে পারছি কি পাচ্ছি না? কোনোদিন পেতাম না, আমি খুব লাকি ফিল করি নিজেকে। বুঝতে পারছি? তো कहते हैं एक कहावत है যে আমি বলছিলাম না যেটা চেয়েছি সেটা পাইনি, হ্যাঁ কি না? তো এটা कहावत আছে, বলবো? बोलो। वो कहते हैं कि जिससे प्यार करते हो, जिससे मोहब्बत करते हो, उससे शादी कर लो। गलत एंगल में मत लेना। ये सुनो, गलत एंगल में होना, कथाটা শোনো আগে। बोलते जिससे मोहब्बत करते हो, जिससे प्यार करते हो, उससे शादी कर लो, या फिर जिससे शादी हो चुका है उससे मोहब्बत करना स्टार्ट कर दो। मतलब स्मार्ट वैल्यू से বুঝলাম? যেটা চেয়েছিলাম, যাকে চেয়েছিলাম দেখো পাইনি,
কিন্তু যাকে পেয়েছি তাকে ভালোবাসা শুরু করো, সে তোমাকে অনেক কিছু দেবে। স্মার্ট ভ্যালু আমাকে অনেক কিছু দিয়েছে। স্মার্ট ভ্যালুটা পেয়েছি, অনেক কনফিউশন নিয়ে স্টার্ট করেছিলাম, হবে কি হবে না, জায়গাটা তো সঠিক কি সঠিক না, ये सही जगह है या गलत, या से कुछ होगा या नहीं होगा, मन में एक कंफ्यूजन था। ये सुनो, कंफ्यूजन था, लेकिन मैं डाउटफुल नहीं था। मुझे पता था कि यहाँ पे इतने सारे लोग हैं, तो कुछ तो पावर है इस इंडस्ट्री के बैकग्राउंड में। ये सुनो, तो मेरे मन में बहुत सारा कंफ्यूजन था, लेकिन उसी कंफ्यूजन के साथ मैंने ट्रेनिंग कंटिन्यू किया, और ट्रेनिंग कंटिन्यू करते धीरे धीरे ट्रेनिंग लेते मेरे को क्लियर हुआ कि ये कौन सा प्लेटफॉर्म है, ये कितना पावरफुल प्लेटफॉर्म है। तो आज के हमारे कोनो अफसोस नहीं, कोई अफसोस नहीं है मुझे, कोई अफसोस नहीं। मुझे पता है कि मुझे कौन सा गिफ्ट मिला है, बहुत वैल्यूएबल गिफ्ट के तौर पे मुझे स्मार्ट वैल्यू मिला है। ये सुनो, তাহলে যেটা বলছিলাম, তাহলে আজকের দিনে দাঁড়িয়ে 85% মানুষ এদিকে দৌড়াচ্ছে গভর্নমেন্ট জব সবার ফার্স্ট প্রায়োরিটি। বুঝতে পারলাম? আচ্ছা, প্র্যাকটিক্যালি বোঝো, এখানে নিজের থেকে ভালো নিজেকে কেউ চেনে না। তুমি ভালো করে জানো তোমার কোয়ালিটি কি আছে, জানো তো? হ্যাঁ, তোমার অ্যাবিলিটি, তোমার কোয়ালিটি কি আছে, তোমার মধ্যে কি ট্যালেন্ট আছে, তুমি ভালো করেই জানো। একটু ভালো করে ভাবো তো, রিয়েলিটিতে যারা অ্যাকচুয়ালি গভর্নমেন্ট জবের জন্য কম্পিটিশন করছে তাদের সঙ্গে তুমি পাত্তা পাবে? যারা গভর্নমেন্ট জবের জন্য অ্যাকচুয়ালি মাইন্ডসেট নিয়ে প্রিপারেশন নিচ্ছে, তাদের যে ডেডিকেশন, বুঝতে পারলাম, তারা যেভাবে দিন রাত এক করে পড়াশোনা করছে, বোঝা গেল। জবকি চান্স পাওয়ার সম্ভাবনা 0.02%। কত? গভর্নমেন্ট জবে চান্স পাওয়ার সম্ভাবনা কত? 0.02%। আমি বলছি না, স্ট্যাটিস্টিক্স বলছে, হ্যাঁ কি না? আর এই 0.02% সম্ভাবনার জন্য আজকে কোটি কোটি মানুষ কম্পিটিশন করছে, আন্ডারস্ট্যান্ড? এদিকে ফোকাসিং, এদিকে আজকে কোটি কোটি মানুষ কম্পিটিশন করছে, লাখ লাখ মানুষ কম্পিটিশন করছে। আমি অন্যান্য স্টেটের কথা ছেড়ে দিলাম, শুধুমাত্র ত্রিপুরা, ইয়েস অর নো, শুধুমাত্র আজকে ত্রিপুরা স্টেটে কত লাখ মানুষ আছে যারা প্রতি বছর মাধ্যমিক দেয়, প্রতি বছর কত মানুষ এইচএস কমপ্লিট করছে, প্রতি বছর কত লাখ মানুষ আজকে গ্রাজুয়েশন মাস্টার্স বিএড কমপ্লিট করছে। এখান থেকে পড়াশোনা করতে যাচ্ছে কলকাতায়, বিভিন্ন জায়গাতে, হ্যাঁ কি না? ইয়েস অর নো, লাখ লাখ টাকা খরচা করছে। সে নিজেও জানে যে চান্স পাওয়ার সম্ভাবনা খুবই কম, জানে কি জানে না? সে নিজেও জানে আমি পড়াশোনা করছি, লাখ টাকা আমার বাবা আমার পেছনে খরচা করছে, কিন্তু গভর্নমেন্ট জবের জন্য প্রিপারেশন নিচ্ছি, টেটের জন্য প্রিপারেশন নিচ্ছি, পাবো কি পাবো না কোনো সিউরিটি নেই। ইয়েস অর নো, তারপরে পড়াশোনা করছে। ইয়েস অর নো, বোঝা গেল স্যার কি বলতে চাইছি? তাহলে যারা অ্যাকচুয়ালি কম্পিটিশন করছে, একটু নিজেকে কোশ্চেন করো, আমি যদি তাদের সাথে কম্পিটিশনে নামি, তাহলে আমি চান্সেস পাবো, এর সম্ভাবনা কতটা? বোঝা গেল? আমি যখন অ্যাকচুয়ালি রেলের চাকরির জন্য যখন আমি অ্যাপ্লাই করেছিলাম, তখন আমি প্রথম এক্সাম দিতে গেছিলাম সাউথ ইস্টার্ন রেলওয়ে। আমার প্রথম লাইফে আমি গভর্নমেন্ট জবের এক্সাম দিয়েছি হায়দ্রাবাদে গিয়ে। কোথায়? সিকান্দ্রাবাদ, হায়দ্রাবাদ। বুঝতে পারছি কি পাচ্ছি না? মাধ্যমিক পাসের ওপর থেকে, ক্লিয়ার? ওখানে গিয়ে আমি রিয়েলাইজ করেছি যে আজকে আমি একা না, কত মানুষ যারা আজকে গভর্নমেন্ট জবের জন্য কম্পিটিশন করছে, হ্যাঁ কি না? আর আমি কিছু পড়ে শুনে যাইনি, আমি মাথায় কিছু ঢুকতোই না, ক্লিয়ার করতে পারলাম? কোনো প্রিপারেশন না। আর একটা মানুষ কত প্রিপারেশন নিয়ে বছরের পর বছর ট্রাই করে যাচ্ছে, ইয়েস অর নো, তারপরেও চান্সেস পাচ্ছে না। আমি গিয়ে কোশ্চেন করছি, তুমি এটা তোমার কত নম্বর অ্যাটেম্পট, কতবার ট্রাই করছো? বলছে এটা আমার 4 নম্বর, এটা আমার 5 নম্বর অ্যাটেম্পট, হ্যাঁ কি না? বুঝতে পারছি? তাহলে আজকে যা সিচুয়েশন বাইরের মার্কেটে, যেখানে মানুষ না জেনে না বুঝেই হয়তো ম্যাক্সিমাম মানুষ দৌড়াচ্ছে গভর্নমেন্ট জবের জন্য, পাওয়ার থেকে না পাওয়ার সম্ভাবনা বেশি। প্রবলেমটা কোথায়? তুমি গভর্নমেন্ট জব করতে চাও, ভালো কথা, হ্যাঁ কি না? তুমি গভর্নমেন্ট জব পেতে চাও, ভালো কথা, কিন্তু আজকে যেখানে সম্ভাবনা এত কম, সেখানে ট্রাই করতে 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 তোমার জীবনের যে মূল্যবান টাইমটা চলে যাচ্ছে, তুমি সেদিকে ধ্যান দিচ্ছ না, হ্যাঁ কি না? বুঝতে পারলাম কি পারলাম না? টাকার কথা আমি ছেড়েই দিলাম, টাইম তো ইম্পর্টেন্ট। তো যে টাইমটা আমাদের চলে যাচ্ছে, ওই টাইমটাতে আমরা ফোকাস করছি না। বয়সটা 25 বছর, 26 বছর, 27 বছর, 28 বছর হয়ে যাচ্ছে।
বুঝতে পারলাম? প্রচুর মানুষ আছে আজকে দিনে দাঁড়িয়ে বাইরে মার্কেটে, একই না? ইয়েস, প্রচুর মানুষ। তাহলে আজকের দিনে যে বয়সটা, যে এজটা চলে যাচ্ছে, ওটা ফিরে আসবে না, ওই টাইমটা ফিরে আসবে না, হ্যাঁ কি না? তোমাকে ভালো করে বুঝতে হবে। এই জিনিসগুলো রিয়ালাইজ না করতে পারলে স্মার্ট ভ্যালু কত বড় প্ল্যাটফর্ম এটা বুঝতে পারবে না। আমার কথা বোঝা যাচ্ছে? আমি কথাগুলো এমনি এমনি বলছি না। তুমি যে আজকে রিয়েলিটিতে যে প্ল্যাটফর্ম পেয়েছো স্মার্ট ভ্যালু, এটা যে সত্যিকারের একটা লাইফ চেঞ্জিং প্ল্যাটফর্ম, বা এখান থেকে সত্যিকারের যে লাইফে কেরিয়ার বানানো যাবে, এটা যতক্ষণ না বাইরে মার্কেটটা ফিল করছো ততক্ষণ বুঝতে পারবে না। হিউজ কম্পিটিশন বাইরে মার্কেটে। তারপরও পড়াশোনা করে বড় বড় ডিগ্রি নিয়ে মেধার উপর ডিপেন্ড করে চাকরি পাচ্ছে না মানুষ। চাকরি পাচ্ছে কিসের উপর ডিপেন্ড করে? পলিটিক্যাল সোর্স অ্যান্ড ডোনেশন, হ্যাঁ কি না? দিতে পারতাম এখানে আমরা যারা বসে আছি 10 লাখ 15 লাখ টাকা ডোনেশন, 20 লাখ টাকা দিতে পারতাম সরকারি চাকরি পাওয়ার জন্য? পিছিয়ে গেল, দিতে পারতাম? পারতাম? পলিটিক্যাল সোর্স আছে, নেতা মন্ত্রীর সঙ্গে যোগাযোগ, বিশাল লেভেলের পলিটিক্যাল সোর্স আছে, দাদা আমার হয়ে যেত। তাহলে এখানে কেন বসে আছো? তাহলে পলিটিক্যাল সোর্সকে কাজে লেগে যাও, গভর্নমেন্ট জব করো। ইয়েস অর নো? বুঝতে পারলাম কি পারলাম না? নেই। আজকে দিনে দাঁড়িয়ে তুমি জানবে ভারতবর্ষে প্রতিদিন মিনিমাম 25 থেকে 30 জন ছেলে মেয়ে সুইসাইড অ্যাটেম্প্ট করে। সুইসাইড জানো কিসের জন্য? জানো? পড়াশোনা করে চাকরি না পাওয়ার জন্য। কতজন? এই নিউজগুলো আমাদের সামনে আসে না। গোটা ভারতবর্ষে মিনিমাম 25-30 জন প্রতি 90 মিনিটে কোথাও না কোথাও কেউ না কেউ সুইসাইড অ্যাটেম্প করছে, প্রতি 90 মিনিটে। বুঝতে পারছি? আমি বলছি না এই রিপোর্টগুলো, এগুলো স্ট্যাটিস্টিক্স এর রিপোর্ট, হ্যাঁ কি না? প্রতি 90 মিনিটে কেউ না কেউ সুইসাইড করছে, পিএইচডি করে, বিএড করে, বড় বড় ডিগ্রি নিয়ে। কিসের জন্য? অনেক চেষ্টা করার পর আজকে চাকরি পাচ্ছে না বলে। ইয়েস অর নো? লাখ লাখ টাকা এডুকেশন লোন নিয়েছে, অনেকের বাড়িতে অনেকের বাবা মা তার ছেলে মেয়েকে পড়াশোনা করার জন্য জমি বাড়ি পর্যন্ত গিরবি রেখে দেয়, বন্ধক রেখে দেয়, হ্যাঁ কি না? এডুকেশন লোন নেয়, এডুকেশন লোন নিয়ে ছেলেকে পড়তে পাঠায়, মেয়েকে পড়তে পাঠায়। আর যখন পড়াশোনা করার পরও চাকরি হয় না, লাখ লাখ টাকার লোন বা ঋণে ডুবে থাকে তার পরিবার, তখন ওই ছেলেটা যখন তার বাবাকে মাকে সাহায্য করতে পারে না, পড়াশোনা করে চাকরি পায় না, যখন কোনো রাস্তা দেখতে পায় না, যখন কোনো অপশন দেখতে পায় না, তখন সুইসাইড করে। ইয়েস অর নো? বুঝতে পারলাম কি পারলাম না? ট্যালেন্ট তো সবার মধ্যে আছে, কিন্তু ট্যালেন্টের ভ্যালু নেই। আজকে বাইরে মার্কেটে কেউ ভ্যালু দেবে না তোমার ট্যালেন্টের। বুঝতে পারছি কি পাচ্ছি না? গভর্নমেন্ট জবে তো দেবেই না। গভর্নমেন্ট জবে একমাত্র পলিটিক্যাল সোর্স এন্ড টাকা কথা বলে, আর কিছু না। ক্লিয়ার করতে পারলাম? আর খুব কম মানুষ যারা গভর্নমেন্ট জব পাচ্ছে টাকা না দিয়ে, সোর্স ছাড়া। এরকম মানুষ হার্ডকোর মানুষ, পড়াশোনার মতো পড়াশোনা করে তারা, হ্যাঁ কি না? অ্যাকচুয়ালি পড়াশোনার মতো পড়াশোনা তারা করে, ছোটবেলা থেকে তারা খুব হার্ডকোর মেন্টালিটি। বুঝতে পারলাম? আর এখানে আমরা কারা? ম্যাক্সিমাম বই পড়তে বসলে আমাদের ঘুম পায়, হ্যাঁ কি না? হ্যাঁ, বই দেখলেই গায়ে জ্বর চলে আসে, নোটস দেখলেই, বড় বড় নোটস দেখলেই জ্বর চলে আসে গায়ে, হ্যাঁ কি না? কি তাই তো? পড়াশোনার মতো পড়াশোনা করে জীবনে প্রতিষ্ঠিত হওয়া আলাদা, আর একটা পড়াশোনাটাকে এমনি করছি। এমনি কেন করছি? গ্রাজুয়েশন কেন করছি? ছেলেরা কেন করছি? কলেজ লাইফ, মস্তির লাইফ, হ্যাঁ কি না? শোনো, ম্যাক্সিমাম ছেলে মেয়ে কলেজে যাই কেন, হ্যাঁ কি না? পড়াশোনা ভালো লাগে, পড়াশোনা করতে হেভি ভালো লাগে, আগামী দিনে বিদ্যাসাগরকে টপকাবো তার জন্য না। ইয়েস অর নো? তাহলে কেন যাচ্ছে ম্যাক্সিমাম ছেলে মেয়ে কলেজে? কলেজ লাইফটা হচ্ছে একটা কালারফুল লাইফ। বুঝতে পারছি কি পাচ্ছি না? স্কুলের অনেক রুলস রেগুলেশন, অনেক গন্ডি ছিল, হ্যাঁ কি না? হ্যাঁ, কলেজের লাইফটা একটা আলাদা লাইফ। স্কুলে যখন পড়েছি তখন আমি শুধুমাত্র মানে বয়েজ স্কুলে পড়েছি, কলেজে গেলে গার্লস বয়েজ একসাথে। ইয়েস অর নো? বুঝতে পারছি কি পাচ্ছি না? কলেজ লাইফটা কালারফুল লাইফ। হ্যাঁ, কালারফুল কোনটা, কোন সময়টা কালারফুল শুনবে? ফার্স্ট ইয়ার, ফার্স্ট সেম, সেকেন্ড সেম, ফার্স্ট ইয়ারটা হচ্ছে কালারফুল লাইফ। বুঝতে পারলাম? বাবু নতুন নতুন কলেজে যায়, ফাটবাজি মেরে, ড্রেস কোড পরে। ক্লিয়ার করতে পারছি? হ্যাঁ, বুঝতে পারলাম? সেজে গুজিয়ে, পারফিউম দিয়ে, বুঝতে পারলাম? তারপরে বাবাকে জোর জবরদস্তি করে বাবার থেকে একটা বাইক কিনে নেয়, হ্যাঁ কি না? বাবার টাকায় বাইক। বুঝতে পারলাম? আর 2-4 জনের উপরে ট্রাই করে, আর একটা দুটো পটে গেলে তো হয়ে গেল, হ্যাঁ কি না? Am I making sense? কালারফুল লাইফ। তখন কিন্তু কেরিয়ার, সাকসেস, বলতে পারছি, কিচ্ছু এসব মাথায় থাকে না। কালারফুল লাইফ, এনজয়মেন্ট,
কলেজে যাব, 2-4টে মেয়েকে পটাবো, হ্যাঁ কি না, এক একদিন এক একজনের সাথে ডেট করব। বুঝতে পারছি? কালারফুল লাইফ। পড়াশোনা করতে যাই, তুমি যদি বলো, আমি বলবো গলত। ইয়েস অর নো? মস্তি, এনজয়মেন্ট, ইয়ে করতে পারছি। তাহলে প্রথম প্রথম কলেজে গিয়ে একটা ছেলে কাউকে দিল দিচ্ছে, ইয়েস অর নো, শুরু হচ্ছে প্রেম কাহানি। ফার্স্ট ইয়ারটা কালারফুল, ক্লিয়ার। সেকেন্ড ইয়ারটা কালারফুল থাকবে না, সেকেন্ড ইয়ারটা ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে যাবে। বুঝতে পারলাম? হ্যাঁ, প্রথম ইয়ারটা কালারফুল, নতুন নতুন বাবু এখন কলেজ যাচ্ছে, আলাদা ব্যাপার স্যাপার, কেউ পটে গেছে, আলাদা ব্যাপার। সেকেন্ড ইয়ারটা কি হবে? ব্ল্যাক এন্ড হোয়াইট। বুঝতে পারলাম? কেন? বাবু প্রেমে ধোকা খাইছে, ইয়েস অর নো? অথবা যাকে চেয়েছে সে বলছে যদি তুমি ইমিডিয়েট লেভেলে কিছু করে বিয়ে করতে না পারো, তাহলে বাবা বলেছে আমাকে অন্য জায়গায় বিয়ে দেবে, সরকারি চাকরিওয়ালা কাকু দেখে। ইয়েস অর নো? বুঝতে পারলাম? কালারফুল লাইফ, কালারফুল লাইফটা হঠাৎ করে ব্ল্যাক এন্ড হোয়াইট হয়ে গেছে। এন্ড থার্ড ইয়ার যেতে না যেতে যখন তার সেই সোনা মোনা জানোটা অন্য কাউকে বিয়ে করে নিচ্ছে, তখন কালারফুল লাইফ আর কালারফুলও থাকছে না, ব্ল্যাক এন্ড হোয়াইটও থাকছে না, পুরো পিকচার টিউব গায়ে। Am I making sense? ছেলে তখন দেবদাস। বুঝতে পারলাম? তখন তার লাইফটা কোথায়? কোন বাস বাগানের নিচে বসে খাম্বা। ইয়েস অর নো? Am I making sense? এটাই ঘটছে মার্কেটে, অ্যাভেলেবেল। ইয়েস অর নো? বুঝতে পারলাম কি বললাম না? মেয়েরা কলেজ যাই কেন? এবার চলো, হ্যাঁ কি না? মেয়েরা কলেজ যাই কেন? স্বাধীনতা, ইন্ডিপেন্ডেন্সি, হ্যাঁ কি না? হ্যাঁ, জানে যতদিন পড়াশোনা করব ততদিনই আমার বাবা আমাকে বাড়িতে রাখবে, আর পড়াশোনা ছেড়ে দিলেই বিয়ে দিয়ে দেবে। ইয়েস অর নো? আমি কি ঠিক বলছি না ভুল বলছি? পড়াশোনাটা করলে আমার বাবা আমাকে বাড়িতে রাখবে, আর পড়াশোনা ছেড়ে দেওয়া মানেই সম্বন্ধ দেখবে, বিয়ে দিয়ে দেবে, হ্যাঁ কি না? আর কলেজে গেলে আড্ডা, হ্যাঁ কি না? সেম সেম মস্তি, হ্যাঁ কি না? বন্ধুদের সঙ্গে পার্টি, ঘুরতে যাওয়া, সিনেমা যাওয়া, পার্কে যাওয়া, আড্ডা, আলাদাই লাইফ। ইয়েস অর নো? বুঝতে পারলাম? এই হচ্ছে পড়াশোনা করার পেছনে পারপাস। গ্রাজুয়েশন কেন করছি জানি না, গ্রাজুয়েশন কেন করছি বাদ দাও, লাইফটাকে তো এনজয় করছি। ইয়েস অর নো? Am I making sense? ওরকম জায়গাতেই পড়ে থাকতাম যদি আজকে স্মার্ট ভ্যালু না পেতাম। বুঝতে পারছি? ওরকম মানুষদের সঙ্গে মিশে আজকে লাইফটা ওইভাবেই কেটে যেত, নর্মালি, অর্ডিনারি। বুঝতে পারছি কি পারছি না স্যার? বেরোতে হবে এখান থেকে, বুঝতে হবে আমাকে প্র্যাকটিক্যালি। আমার বাবা মা সারা জীবন বেঁচে থাকবে না। ইয়েস অর নো? আজকে অনেক ছেলে মেয়ে তার বাবা মাকে ঠকায়, অনেক ছেলে মেয়ে তার বাবা মাকে ঠকায়। বাবা মা লাখ লাখ টাকা খরচা করছে, বাবু ভালো করে পড়াশোনাটা করছিস তো, রেগুলার কলেজ যাচ্ছিস তো, ক্লাস করছিস তো, টিউশন যাচ্ছিস তো? হ্যাঁ করছি, সব চলছে, ফাটাফাটি চলছে, কোনো অসুবিধা নেই, সব ভালো, হ্যাঁ কি না? আর পিঠ পিছিয়ে কত কিছু এমন কাজ করে বেড়াচ্ছে। ইয়েস অর নো? কলেজ কি শেখায়? কলেজ কি শেখায়? আমি আমার লাইফে কলেজে ভর্তি হওয়ার পর 2 দিন কলেজে গেছিলাম। প্রথম দিন কলেজে গিয়ে আমার ক্লাসরুম কোনটা ওটাই চিনতে পারিনি। ফার্স্ট ইয়ারে ভর্তি হয়ে, ফার্স্ট সেমে ভর্তি হয়ে, থার্ড সেমের ক্লাসে গিয়ে ক্লাস করে এসেছি। কলেজে গিয়ে আমি ক্লাসরুমই চিনতে পারিনি। দ্বিতীয় দিন যখন আমি কলেজে গেছি, কলেজ চলাকালীন হঠাৎ করে স্যার ক্লাস করাচ্ছে, হঠাৎ করে 4-5 জন ছেলে মেয়ে ঢুকলো, স্যার পড়া স্টপ করে দিয়ে এরম ভাবে দাঁড়িয়ে গেল। ইয়াং ছেলে মেয়ে, কলেজ স্টুডেন্ট ওরা। স্যার আবার ওদেরকে দেখে এরম ভাবে দাঁড়িয়ে গেল। হ্যাঁ বাবু বল, বাবু কি বলবি বল। ওরা এসে আমাদের বলছে, শোন, যারা যারা এখানে ক্লাস করছিস, ক্লাস কমপ্লিট হওয়ার পরে কমন রুমে এসে মিট করবি। বোঝা গেল? কেন কেন মিট করতে হবে কমন রুমে গিয়ে? কলেজে পড়তে গেলে ইউনিয়ন করতে হবে, ইউনিয়নের নাম লেখাতে হবে, পার্টি, পলিটিক্স। আর আমি তো ওইসবের একদম ধারে কাছে নেই। বুঝতে পারলাম কি বললাম না? তাহলে কলেজে যেতে গেলে আমাকে ইউনিয়ন করতে হবে। চলো, তারপর থেকে আর আমি কলেজেই গেলাম না। তাহলে এক্সাম দিলাম কিভাবে? ফাইন দিয়ে দিয়ে। প্রতিবার ফাইন দিতাম আর এক্সাম দিতাম। কলেজে যাবো না, কলেজে গেলে ওই পার্টি পলিটিক্স, মার দাঙ্গা, এটা ওটা, এই ওই এই। ক্লিয়ার করতে পারলাম? এইগুলো হয় কলেজে। বুঝতে পারলাম? যে ছেলেটা মেয়েদের দিকে কোনোদিন চোখ তুলে তাকাতোই না, হ্যাঁ কি না, কলেজে গিয়ে 1টা 2টো 3টে 4টের সঙ্গে ডেট করে, হ্যাঁ কি না? যে ছেলেটা সিগারেট কি জানতো না, সেই ছেলেটা কলেজে গিয়ে সিগারেট খাওয়া শিখে যায়। ইয়েস অর নো? আরো কত কিছু।
বলতে গেলে শেষ হবে না। আমার কথা বোঝা যাচ্ছে স্যার? অ্যাকচুয়াল এডুকেশন আজকে বাইরে মার্কেটে আমরা পাই না। সঠিক রাস্তা আজকের দিনে দাঁড়িয়ে বাইরে মার্কেটে মানুষ তোমাকে দেখাবে না। আজকে ওয়ান অ্যান্ড অনলি আজকের দিনে কোনো প্ল্যাটফর্ম যদি দেখাচ্ছে তাহলে সেটা স্মার্ট ভ্যালু দেখাচ্ছে। ইয়েস অর নো?